আজকে আমার রান্নাঘরের রেসিপি মুগ ডাল। তিতোর ডাল বানিয়েছি, এখন গরমকাল আসছে, এই ডালটা খাবে খুব ভালো লাগে। নিয়ে নিলাম 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা মুগ ডাল দিয়ে করছি, এতে শরীর ঠান্ডাও থাকে আর খেতে খুব ভালো হয়। তো মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি 3-4 বার। দেখো কত নোংরা বেরিয়েছে। তো মুগ ডালের একটা পাউডার মতো থাকে, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জলটা ফেলে পরিষ্কার করে তারপরে এই জলটা দিলাম। এবার গ্যাসের উপর বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ করব। ডালটা যখনই সেদ্ধ হবে এর উপরে একটু ফেনা ফেনা মতো এরকম হয়, এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে। ডালটা যত ফুটবে দেখবে আরও ফেনা হবে, এগুলোকে ফেলে দেবো। এগুলো ডালের ময়লা, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে এবার ডালটাকে গ্যাসটা ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দিয়ে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করব। একদম গলে যাওয়ার আগেই পর্যন্ত এটাকে সেদ্ধ করতে হবে। দেখো এতটা অবধি। এবার এর মধ্যে একটু জল দেব, কারণ সেদ্ধ করার সময় আমি অল্প জল দিয়ে সেদ্ধ করি, তারপরে যতটা জল লাগে, যতটা পাতলা করব সেইভাবে জল দিই। তো মুগ ডাল খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো এর মধ্যে একটু জল দিতে হবে। এর মধ্যে জল দিয়ে দিলাম, আমি এখানে ঠান্ডা জলই দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। লাউটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেই লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা যতটুকুনি সেদ্ধ হওয়া বাকি, এই লাউয়ের সাথে ততটা সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ লাউ সেদ্ধ হবে ততক্ষণ ডালটা যেটুকুনি বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আমার রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সবার সাথে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা সাথে থেকো, যারা করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে বেল আইকনটাও ক্লিক করে রাখো। যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। দেখো লাউটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, ওপরে একটু ফেনা মতো হয়েছে, সেটাকেও আমি ফেলে দিচ্ছি। দিয়ে ডালটা অনেকটাও সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোল গোল করে কেটে রাখা করলা। এখানে করলা বা উচ্ছে দুটোই ব্যবহার করতে পারো, যেটা তোমাদের থাকবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা করলাগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দেব, যেহেতু এটা তিতোর ডাল। করলা দিয়ে এইভাবে খাবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো করলাটা খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি সেদ্ধ হবে। কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি ঘি আর তেল মিশিয়ে করছি, তোমরা যদি মনে করো পুরো ঘি দিয়েও করতে পারো বা পুরো সর্ষের তেল দিয়েও করতে পারো। ফোড়নে দিলাম গোটা জিরে, গোটা মেথি আর দেব রাঁধুনি। মশলাটা একটু ভাজা হলে পরে এর মধ্যে ডালটা দিয়ে দেবো। এই ফোড়নে আর কিছু কিন্তু আমি দেব না, এই তিনটেই খালি দিলাম, জিরে, মেথি আর রাঁধুনি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে ডালটা দেবো। যে এইভাবে কড়াইতে যখনই ফোড়ন দেবে অল্প আগে একটু ডাল দিয়ে দেবে, তারপরে বাদবাকি ডালটা দেবে, নাহলে কিন্তু গায়ে ছিটতে পারে, এটা একটু সাবধান থাকতে হবে। এবার ডালটাকে একটু ফুটতে দেব। একটু ভালো মতো ফুটে উঠলে পরে এর মধ্যে আমি আদা বাটা দেব। তো এখানে আমি আদাটাকে খুব ভালো করে ঘষে নিয়েছি, সেই আদাটা দিলাম। আদা বাটা থেকে ঘষে দেবে, বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু পরিমাণ বেশি দিচ্ছি, কারণ একটু মিষ্টি মিষ্টি এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এর উপরে ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। খুব সহজে এই ডালটা হয়ে যায়, বানিয়ে দেখবে, খেয়ে দেখবে। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তবে আশা করি তোমাদের সত্যি ভালো লাগবে। আর এই ডালের সাথে গরম ভাত আর তার সাথে গন্ধরাজ লেবু নিয়ে নেবে, দেখবে খেতে দুর্দান্ত লাগে। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার করবে। নুনটা একটু চেখে দেখলাম, মনে হলো একটু কম, তাই একটু নুন দিয়ে দিলাম। এই সময়টা নুনটা চেক করে একটু দিয়ে দেবে, আর ভালো লাগলে অতি অবশ্যই আমাকে জানাবে। আর চলি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।